বালতির বালতি এক বালতি কাপড় জমেছে, 2 দিন ধরে কোনো কাপড় ধুইতে পারি না। আমার অসুখ, ঠান্ডা, জ্বর। কি দুষ্টামি করছো মামির সাথে? মামির চুলো ধরে টান দিছ। এখন এই ছোট বটি দিয়ে বড় মিষ্টি কুমড়া কিভাবে কাটবো সেটাই ভাবছি। ওকে কেউ কিছু দেয় না। তো মিশারির বাবা অফিসে যাবে, মাইয়াই অফিসে যাইতে দেয় না। গার ঘুরাই ঘুরাই দেখতেছে বাপে কোন দিক দিয়ে শব্দ করতেছে। ডাইকে নিয়ে আসছি বলে যে তোমার মাইয়া কেমন করতেছে। কাপড় চোপড় পরছি বাইরে গিয়ে যাতে শব্দ না পায়। এরপর উঠে গেছে খাবার দাবার ছাইরা দিয়া এরপরে খুঁজতাছে কই আছি। সবসময় সবাই তুই রেখে যাই আজকে দেখে লাইছি। এখন নিয়ে যাও সাথে। কি পাগল যে বাপের, এই যে কোলে উঠে বমি করে দিচ্ছে, কাপড়টা নষ্ট করে দিছে। ধোয়া কাপড় নতুন কাপড়টা পরছি বমি করে দিছে। হ্যাঁ আমু বাবাকে কি কাজকর্ম করতে দিব না নাকি? সারাদিন কোলে নিয়ে বসে থাকবো? এত লোকগা বাপের। ঘুম নাই, তোর মা অসুস্থ যে। আমার অসুখ, ঠান্ডা, জ্বর। তুমি আবার ঘুমাও না, তোমার তো ঠান্ডা জ্বর বাবা। মা মেয়ে দুজনের অসুখ। অসুখ হইতো না, তোমার অসুখ তো হেরোর অসুখ। তোমার কথা মার গে তো কথা বলো কেন বেশি কথা? ওর নামে বদনাম করতেছ। বাবাকে যাইতে দাও। কেন যাই দেখো মিশারি ঘুম থেকে উঠছে কিনা, মিশারির কাছে দিয়ে যাও। আমারে মাইরা জিতেছে না আমারে। যাওয়ার আগে মাইর দিয়ে দিতেছে। এদিক দিয়ে সকালের নাস্তায়, আজকের সকালের নাস্তায় ঘরে বানিয়ে ফেলেছি মজাদার বার্গার। 3টা বার্গার বানিয়েছি 3 জনের জন্য, একটা আমার জন্য, একটা মিশারির জন্য আর একটা মিশারির মামির জন্য। তো নাস্তা করব, তারপর রান্না বান্না শুরু করব। এই যে দেখুন আমার হাতে রয়েছে সৌদি আরবের মিষ্টি কুমড়া। এদেশের মিষ্টি কুমড়া কিন্তু খেতে মিষ্টিই লাগে। তো এখন এটা কাটবো, তারপর রান্না করব। তো চলুন কেটে নিই। এই যে দেখেন আমার হাতে রয়েছে বটি, যেটা বাংলাদেশ থেকে এনেছে। আর বটিটার সাইজ এতটাই ছোট। এখন এই ছোট বটি দিয়ে বড় মিষ্টি কুমড়া কিভাবে কাটবো সেটাই ভাবছি। বিসমিল্লাহ। শক্তিশালী হও বটি। এই কেটে ফেলছি গো। দেখেন ভিতরটা কেমন, ভিতরটা কিন্তু হলুদ কালার, লাল না। আগে পরে যে মিষ্টি কুমড়া গুলো নিয়ে আসে ভিতর একদম লাল টকটকে থাকে। আরে বটির যে ধার জানেন না, এই যে হাত কেটে গেছে মনে হয়। সাইজে ছোট হলে কি ধার আছে বটিতে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন মিষ্টি কুমড়া এই যে বড় বড় করে কাটা হয়েছে। কেন জানেন? তরকারি রান্না করব না, রান্না করব এই যে দেখুন মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করবো একদম মাখা মাখা করে। মিশারিটা খুবই পছন্দ মিষ্টি কুমড়া, আমারও পছন্দ, ঘরের সবারই পছন্দ। তারপরে দেখেন এদিক দিয়ে পুঁই শাক নেওয়া হয়েছে। পুঁই শাকও একদম ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই দেশের শাকের মধ্যে প্রচুর বালি। তো পুঁই শাক রান্না করব আর মুরগির মাংস রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। এদিক দিয়ে পেঁয়াজ টিয়াজ সব কিছু একদম রেডি। তো এই যে এদিক দিয়ে প্রতিদিনের মতো আজকেও বাবুর গোসলের পানি রেডি করেছে, এবং পানি যেহেতু গরম আজকেও বরফ মিশিয়ে নিচ্ছি। তবে বরফের পরিমাণটা খুবই অল্প, যাতে করে পানি কুসুম কুসুম গরম থাকে। এই যে এই দেশের পানি এত গরম থাকে বিশ্বাস তো করবেন না, রান্নার সময় ধোয়াধাইয়ের সময় মনে হয় যে হাতটা বুঝে পুড়ে যাবে।
হয়ে গেছে, অর্ধেক বরফ মিশাইছে, আর অর্ধেক রয়ে গেছে। মনে হইতেছে যে সাবানটা না, আর কট 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 আওয়াজ হইতেছে বরফের। তো বরফটা রেখে দিলাম ফ্রিজে, যাতে করে আগামীকাল আবার ব্যবহার করা যায়। সব রেডি। আমাজন কই, আমাজন কই, কি আমি এদিক দিয়ে আমার মামুনিকে সকাল সকাল গোসল করায় তেল পানি দিয়ে একদম রেডি করে ফেলেছি, কারণ সকালে খাওয়ানোর পর দিছে বমি। তো ভাবলাম যে বমি যখন করছে গোসলই করাই দেই, তারপর একবারে গোসল করাই দিছি। এখন নাস্তা বানাবো, দুপুরে রান্নার জোগাড় করব, আর দেখি বাবু ঘুমাই কিনা। এই যে দেখেন, অলরেডি ভাত রান্না করা শেষ, কারণ সবার আগে আমি চুলার মধ্যে ভাত বসিয়ে তারপর অন্যান্য কাজকর্ম করি। আর কড়াই বসিয়ে নিয়েছি, এখনই রান্না শুরু করব, কারণ সময় হচ্ছে সকাল 11টা, 12টার মধ্যে রান্না শেষ করতে হবে। আর বাবু সকালে বমি করে দিয়েছে, তাকে গোসল টোসল করে একদম রেডি করে নিয়েছি, সকালের নাস্তা খাওয়া শেষ, এখন রান্না বান্না শুরু। তো সাথেই থাকুন, সারাদিন কি কি করি আর কি কি ঘটে সবকিছুই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। দেখেন, এই কর্নারটা একদম ফাঁকা। এখানে ছিল ওয়াশিং মেশিন, শুধু তারগুলা রয়ে গেছে, মেশিনটা নাই, কারণ মেশিনটা হয়ে গেছে নষ্ট। মানে এত মিস করতেছি মেশিনটা, এবং এত কষ্ট লাগতেছে, কতদিন ধরে ইউজ করছি, হঠাৎ করে নষ্ট হয়ে গেল। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, ওয়াশরুমের মধ্যে বালতি ভরা পানি, ক্যান ভরা পানি, এগুলো হচ্ছে ঠান্ডা পানি। কারণ সৌদি আরবের গরমের কথা তো সবাই জানেন, এত গরম থাকে এবং পানি কিন্তু আগুনের মতো গরম থাকে, ধোঁয়া বেরোয়। এই গরম পানি দিয়ে কি গোসল করা সম্ভব? এজন্য আগে ভাগে বালতি ভরে রাখতে হয় পানি দিয়ে, আর কেন ভরে রাখি, তারপর পানি ঠান্ডা হয়, আর সেই ঠান্ডা পানি দিয়ে কিন্তু গোসল করতে হয়। তো রান্না বান্না চলছে, এক চুলায় মাংসের তরকারি, মানে মাত্র কষিয়ে ঝোলের পানি দিয়েছি, সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি ফ্লেভারের জন্য। আর আমার আম্মা জানের কি খবর দেখছেন? আমার লক্ষ্মী সোনা এখনো পর্যন্ত ঘুমাইতেছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে ঠিক 12টায় আমার দুপুরের রান্নাবান্না শেষ হলো। কি রান্না করেছি দেখুন। প্রথমেই রয়েছে পুঁই শাকের সাদা ভাজি, তারপর এখানে রয়েছে কাঁঠাল বিচি দিয়ে লতির তরকারি, গতকাল রান্না করেছিলাম, এটা এখন গরম করেছি। আর এই পাশটায় তো আপনারা জানেনই, মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করেছে, এবং কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এই পাশটায় তো আগেই দেখেছেন ভাত রান্না করে ফেলেছিলাম। এছাড়া এখানে রয়েছে গতকালকের টমেটোর তরকারি, মাছ দিয়ে রান্না করেছিলাম, এবং রান্নার ফাঁকে সালাদও কেটে নিয়েছি, শসা লেবু। তো এই হচ্ছে রান্নাবান্না। গতকালকের তরকারি রয়ে গিয়েছিল, আজকে আবার 2 রকমের তরকারি রান্না করেছি। এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজমের জন্য দুধ জাল দিচ্ছি। তো মেয়েটা ঘুম থেকে উঠে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে, মানে আমার কলিজা কাটতেছে মেয়ের কান্না শুনে। তাড়াহুড়ো করে রান্না শেষ করলাম, এখন দুধ জাল দিয়ে মেয়েকে খাওয়াবো, তারপর শান্তি। এদিক দিয়ে দেখেন আমার বাচ্চার অবস্থা, মানে বাচ্চার কাছে মা না থাকলে কতটা অসহায়, কেমন করে 2 হাত মুখের ভিতর ঢুকাইয়া তারপরে বাইরের কোলে বৈশা রয়েছে। শান্তি লাগে না? কারো কোলে শান্তি লাগে না? মাছেরা দেখছেন এখন আমার এদিকে কেমন করে লাফাইতেছে আর হাসতেছে। মানে বাচ্চা তার মায়ের কোলে যতটা নিরাপদ, যতটা আনন্দ পায়, অন্য কারো কোলে জীবনও ততটা আনন্দ পায় না। আম্মা, আম্মা, এই তো আমি এসে পড়ছি, দুধ খাইবা, আসো। এদিক দিয়ে দেখেন, বালতির বালতি, 1 বালতি কাপড় জমেছে। 2 দিন ধরে কোনো কাপড় ধুইতে পারি না, কারণ মেশিন নষ্ট হয়ে গেছে। 2 দিনের কাপড় জমাইছি। ওই দিক দিয়ে আমার ভাইয়ের বউ কাপড় জমাই রাখছে, সেও ধুইতে পারতেছে না মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো মিশারির আব্বু মেকানিকের কাছে মেশিন নিয়ে গেছে, ঠিক করতে নাকি 500 রিয়াল লাগবে, মানে বাংলাদেশের 17,000 টাকা। তো উনি বলতেছে 17,000 টাকা দিয়ে তো আর কিছু বললে মেশিন কিনাই যায়। আমি বলতেছি যে না, নতুন মেশিন কেনার দরকার নাই, মেশিনটা অনেক ভালো এবং বড় সড়ো, যে এইটাই ঠিক করো। তো 2-3 দিন লাগবে ঠিক করতে, আর কাপড়ও আমি জমাইতেছি।
তো এই কাপড়গুলো কিন্তু আমি হাতেই ধুয়ে ফেলতাম, কারণ আমি কাজ জমিয়ে রাখতে পছন্দ করি না। তো যেহেতু ছোট বাচ্চা, এতগুলা কাপড় যদি আমি হাতে ধুই তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে, মানে তৎক্ষণাৎ ঠান্ডা লেগে যাবে। এর জন্য ধুইতেছি না, শুধু জমাইতেছি। তো আল্লাহ করতেছি যে মেশিনটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে ঘরে আসে, আমি যাতে আমার কাজগুলো সব ক্লিয়ার করতে পারি। এদিক দিয়ে দেখা যাইতেছে মিশারির আব্বু অফিস থেকে ফিরেছে, আবার চুপি চুপি জানি কি দেখতেছে। কলিজার টুকরা রে ভাইয়া গেছে। আজকে মোবাইলে তোমার কণ্ঠ শুনছে বলে যে কেমন করছে, না পারে মোবাইলের ভিতরে চলে যাইতো। সত্যি আপা দাও কি আবার দেখে গো বাবা, মেয়ের মোহাব্বত কে দেখে আবার এগুলা? কেউ দেখেন না কিন্তু আপনারা। এদিক দিয়ে বিকেলের নাস্তা বানাচ্ছি। দেখেন নাগেটস, রেডিমেড নাগেটস মার্কেট থেকে আনা হয়েছে। এগুলো শুধু যে তেলে ভাজবো। রেস্টুরেন্টে যে নাগেটস পাওয়া যায় ওগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশি দাম। এমনি রেডিমেডটা আনলে দাম একটু কম পাওয়া যায়। তাছাড়া যেহেতু বাসায় থাকি, তখন আবার রেস্টুরেন্ট থেকে কেন এগুলো কিনে খাবো। তো শুধু নাগেটস না, এদিক দিয়ে দেখেন রেডিমেড চিকেন ফ্রাই, একদম মশলা টশলা দিয়ে মাখিয়ে রেডি করা, শুধু তেলে ভেজে পরিবেশন করব। তো এই চিকেনও ভাজবো, আগে নাগেটসগুলো ভেজে নিই। আমা কি দুষ্টামি করছো মামির সাথে? মামির চুলো ধরে টান দিছ? হ্যাঁ আইসা দুষ্টামি করতেছে বলে, উল্টাইয়া বিছনার মধ্যে গেছে গা বালিশ থেকে। আলো জ্বলতেছে। হ্যাঁ আম্মা কান্না শেষ, এখন মায়েরে দেখে কান্না শেষ না? চলো চলে যাই, খাবার খাইবা, আসো কাম মাম্মি, আসো মাম্মি, কাম কাম কাম। তো যেই কথা সেই কাজ, ছটপট ভেজে দিলাম চিকেন ফ্রাই আর নাগেটস। তার মামা মামিকে দিয়ে এসেছি, এখন মিশারি আর তার বাবা খাবে। খাও না, গরম গরম। বিসমিল্লাহ। এত খবর দেশের রাইখা লাভ কি? দেশ বিদেশ সব খবর মিশারির আব্বুর কাছে পাওয়া যায়। কোনটায় যুদ্ধ লাগতেছে, কোনটায় গোলাগুলি হইতেছে, সব খবর হাই দেখে। খাও। কিনা নাগেটস বেশি মজা নাকি আমার হাতের নাগেটস মজা? এটা তো কিনাও, এটা কি আমি বানাইছি নি? এটা কি শুধু বাঁচছি? আমার বাবাই সবসময় বলবো যে মায়ের হাতের রান্না বেস্ট না গো বাবা। মাশাআল্লাহ। এদিক দিয়ে আমাদের জজম কিন্তু একটা জাদু শিখা গেছে ওর মামার কাছ থেকে। কি জাদু? আম্মা একটু কাশি দাও তো, একটু কাশি দাও। মানে ওর মামাই যেভাবে কাশি দেয় ও ঠিক ওইভাবে কাশি দেয়। এদিক দিয়ে দেখেন আমার সাহেব আইসা পড়ছে, ব্যাগ দিয়ে জানি কি কি নিয়ে আসছে। এটা কি গো? কোকোনাট ওয়াটার। দেখেন ডাবের পানি ক্যানে করে বিক্রি করা হয়। কষ্ট করার কি দরকার? ডাব কাটবেন, গ্লাস নিবেন, বের করবেন, এর থেকে ভালো না এই যে ক্যানের মধ্যে ডাবের পানি ঢুকাই বিক্রি করে। এইটাও কয়টা আনছো এরকম? বাহ দারুন তো। আর এত ঠান্ডা খাওয়া যাবে না। উমাগো উনি শুইনা গেছে আমার মাথা ব্যথা করতেছে, এই জন্য দোকান থেকে গিয়ে আবার ডাবের পানি নিয়ে আসছে। মানে মাইয়াই বাপেরে দেখে যে চিল্লান। তো মিশারির আব্বু আবার একটা আনছে শালার বউর জন্য। মিসরাত কি ডাবের পানি খেতে চাইছিল নাকি? তো একটা দেওয়া হয়েছে তার মামিকে টেস্ট করতো যে কেমন লাগে ডাবের পানি, এই দেশের ডাবের পানি খাইয়া দেখতো। খায় না কেন, খোলে না কেন, খাস না খাস না।
তো মিশারির আব্বু আবার এক হিসাবে ভালো আছে, খাবারের জিনিস সব সময় হিসাব করে আনবো, মানে কার জন্য কোনটা নিতে হইব একদম হিসাব করে আনবো। এটা কি ডাবের পানি না কিসের পানি দেখেন। এটার মধ্যে চকলেট ফ্লেভার, ডাবের পানি প্লাস চকলেট ফ্লেভার, দেখেন সাথে কিন্তু নারকেলও আছে, দেখছেন? এটা অরিজিনাল ডাবের পানি, এই যে নারকেলও কুচি কুচি করে দিয়ে দিছে ভিতরে। এবং বললাম না টেস্ট ডাবের পানি কিন্তু চকলেট ফ্লেভার, চকলেটের আমি গন্ধ পাচ্ছি। তো একটা হচ্ছে মিশারির জন্য, একটা হচ্ছে আমার জন্য, আর একটা হচ্ছে মিশারির মামির জন্য ডাবের পানি। আব্বু জান কেমন লাগে? ডাবের পানির মতো লাগে না? তাহলে কি এটার মধ্যে অন্য কিছু মিশাইছে? পানসে পানসে টেস্ট। তোমার তো দাঁতই নাই, তুমি ডাবের পানি কি খাইবা? এক দাঁত পড়ছে আরেক দাঁত লড়তাছে। এই ঝগড়া করে কার সাথে? ওকে কেউ কিছু দেয় না। ঝগড়া জোরে করো, চুল ধরে টাইনে ছিঁড়ে ফেলো, ভাইয়ার চুল ধরে টেনে ছিঁড়ে ফেলো তুমি। হাত কি মুট করছে দেখছো নি? দিব ঘুষি, ঘুষি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়ের হাতের রান্না করা নুডলস খাচ্ছি, ভাই বউয়ের হাতের না। অনেক মজা হয়েছে। আসলে আমরা 3 ভাই বোনই নুডলস খেতে খুব পছন্দ করি এবং মজা করে রান্নাও করতে পারি। তো নুডলস খেতে খেতে একজনের কথা মনে পড়ে গেছে। আমার ছোট ননদ, সে যখন হোস্টেলে থেকে লেখাপড়া করতো তার বিয়ের আগে, এখন তো সে তার হাজবেন্ডের সাথে সাউথ কোরিয়া থাকে, তো যখন হোস্টেলে থেকে সে পড়াশোনা করতো তখন আমার শাশুড়িকে ফোন দিয়ে বলতো যে ভাবিকে বইলো আমার জন্য শুটকির ভুনা রান্না করে দিতে, সিমের নিরামিষ তরকারি রান্না করে দিতে, তারপর চালতার আচার বানাই দিতে। মানে আমার হাতের রান্না করা এই খাবারগুলো তার খুবই পছন্দ। তো এখন তো তার হোস্টেল জীবন শেষ, পড়াশোনাও প্রায় শেষ পর্যায়ে, সে এখন হাজবেন্ডের সাথে সাউথ কোরিয়া আছে এবং ওইখানেও উচ্চতর ডিগ্রি অর্জন করতে গেছে। তো তার জন্য শুভকামনা রইল এবং মনে পড়ে পুরনো স্মৃতিগুলা, আসলে পরিবারের সদস্যদের সাথে কিভাবে সময় কেটেছে, তারা কে কি বলেছে, তাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলোই কিন্তু এখনো মানে মনের মধ্যে দাগ কেটে যায়। এখন আমি বাচ্চা নিয়ে নাস্তা বানাতে পারি না, আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়। আগে যখন বাচ্চা হয় নাই, মানে মিশরাত যখন হয় নাই, তখন প্রতিদিনই আমি কিছু না কিছু নাস্তা বানাতাম। হয় কেক বানাতাম, মানে সৌদি আরবে হয় কেক বানাতাম, নয়তো নুডলস, নয়তো পিঠা, মানে এক এক দিন এক এক আইটেম। এবার সৌদি আরবে আসার পর খুব কমই কিন্তু নাস্তা বানানো হয়েছে, বুঝে বাচ্চা নিয়ে পারি না। যাই হোক, অনেক ঝাল ঝাল হয়েছে, স্পাইসি, মজা লাগছে, আমরা সবাই খাচ্ছি।